আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মমতা রেসিপির ধারাবাহিক টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। আজকে রেসিপিতে আমরা নিয়ে এসেছি গ্রামীণ পদ্ধতিতে, মানে গ্রামের মতো করে কচুর পাতার ভর্তা রেসিপি। তো এই জন্য আমরা ভালো দেখে কচুর পাতা বেছে নিয়েছি এবং তা কেটে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। তো আমরা দেখে শুনে বেছে নিয়েছি, খুব একটা বেশি বয়স্ক দেখে নেইনি, ছোট সাইজ মাঝারি সাইজ দেখে নেওয়ার চেষ্টা করেছি। তারপর আমরা আরেকবার চেক করে করে কেটে নিচ্ছি। তো আপনারাও এভাবে ফ্রেশ করে কেটে নেবেন। বাজার থেকে আনলে সাধারণত দেখে শুনে বেছে কেটে নেবেন। তারপর আমরা এটিকে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে এখন ভর্তাটি বানিয়ে নেব। তার জন্য পরিমাণ মতো রসুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর আইডিয়া করে পানি দিয়ে দিলাম। তারপর আমরা পরিমাণ মতো মশলাগুলো দিয়ে নেব। তো প্রথমে আমরা লবণ দিয়ে দিলাম পরিমাণ বুঝে, আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, পরিমাণ বুঝে অবশ্যই ব্যবহার করবেন। তারপরে দিয়ে দিলাম রান্নার তেল, আমরা সাধারণত সরিষার তেলে রান্না করছি, আপনারা চাইলে অন্য তেল ব্যবহার করতে পারেন। তারপর আমরা একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবং হলুদ, লবণ ও মরিচগুলোকে একটু মিশিয়ে নিলাম। তারপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। চুলার আঁচ আমরা মিডিয়ামে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন এগুলো একটু সেদ্ধ হয়ে গেছে। তারপর আমরা কচুর পাতাগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো যদি আপনাদের পরিমাণ বেশি হয় আর পাতিল যদি সাইজ একটু ছোট হয় তাহলে চিন্তার কোনো বিষয় নেই, অল্প অল্প করে দেবেন। একবার দিয়ে 2-1 মিনিট দেরি করার পর আবার যখন দেবেন তখন দেখবেন আস্তে আস্তে সেদ্ধ হবে এবং আস্তে আস্তে কমে আসবে। প্রথমে অনেক দেখালেও ঢেকে দিলাম আমরা। 5 মিনিট পর ঢাকনাটি সরিয়ে দেখতে পাচ্ছেন অনেকটা কমে এসেছে। তো আপনারা এইভাবে ধাপে ধাপে দিবেন। আমাদের যেহেতু অল্প আমরা একবারে দিয়ে দিলাম, তো বেশি হলে 2বার 3বার 4বারে দিবেন। তো 5 মিনিটে দেখতে পাচ্ছেন হালকা একটু সিদ্ধ হয়েছে। আমরা একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটি সরিয়ে দেখতে পাচ্ছেন রস অনেকটা কমিয়ে এসেছে এবং পাতাগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা একটি গ্রেটারের সাহায্যে এটিকে ভালোভাবে গুলিয়ে নেব। আস্তে আস্তে করতে হবে, তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যেন গায়ে ছিটকে না আসে। আস্তে আস্তে ধরে ধরে এটির সাহায্যে চাপ দিয়ে আস্তে আস্তে এটিকে গলিয়ে ফেলবেন। যতটা বেশি গলিয়ে ফেলতে পারবেন ভর্তা ততটাই বেশি সুস্বাদু ও মজা লাগবে। তো আমরা আস্তে আস্তে এটিকে করছি সাবধানতা অবলম্বন করে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো প্রসেসই। অনেকে আছে আবার পাটাই পেশে অথবা ব্লেন্ডারে দেয়, তো আমরা সাধারণত সহজভাবেই দেখালাম। দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি গুলিয়ে নিয়েছি, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো এরা একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপরে একটি কড়াই বসালাম। কড়াই একটু গরম হলে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমরা সাধারণত সরিষার তেলই বেশি ব্যবহার করি, আপনারা আপনাদের প্রয়োজন মতো যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তারপর তেজপাত নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি ও আস্ত জিরা নিয়েছি পরিমাণ বুঝে। আপনারা আপনাদের ভর্তার পরিমাণ বুঝে ব্যবহার করবেন। তো এগুলোকে একটু হালকা করে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে তেল দিয়ে হালকা করে ভেজে নিলাম। চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখবেন, খুব একটা বেশি দেওয়ার দরকার নেই। তারপর আমরা এই ভর্তাগুলো দিয়ে দিলাম, আস্তে আস্তে দিচ্ছি, তাছাড়া তেল গায়ে ছিটকে পড়তে পারে।
এখন আমরা ভালোভাবে নেড়েচেড়ে এগুলোর সঙ্গে মিশিয়ে নেব, যেন তেলটা ভালোভাবে লেগে যায় এবং আমাদের মশলাগুলোর সঙ্গে যেন মিশে যায়। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমরা নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এবার একটু 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে নেড়েচেড়ে ভালো করে রসটা শুকিয়ে নিলেই ভর্তাটি রেডি হয়ে গেল। তো ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন এবং ভিডিওটি কার কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা কী সম্পর্কে রেসিপি চান তা অবশ্যই কমেন্ট করবেন। তবে আপনারা মোটামুটি কমেন্ট করছেন, এভাবে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব না করে থাকলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।